হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 এর বাংলা ফার্স্ট সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরছি। তোমরা ভালোভাবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কুচোজ চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন, কে চুপি চুপি রাঁধলো? এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, উত্তর হবে খ নাম্বার অন্নপূর্ণা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। মা দাও প্রথম পিঠেখানা, কানাচে ড্যাশ ফেলে দিয়ে আসি, উত্তর হবে খ নাম্বার সারা ষষ্ঠীকে। পরের প্রশ্ন, মানুষ জাতি তার জন্য ভোজের আয়োজন করে যে, উত্তর হবে ক নাম্বার খেতে বললে বিরক্ত হয়। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার উত্তর হবে ক নাম্বার। পরের প্রশ্ন, একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়, মধুসূদন সম্বন্ধে এই উক্তি কার? উত্তর হবে ক নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পরের প্রশ্ন, পেলাইও দেবদূতকে শুতে দিয়েছিল, উত্তর হবে ক নাম্বার একটা 8 চালার নিচে। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন ড্যাশ, উত্তর হবে 4টা অপশনের মধ্যে জনতার মাঝখানে, ঘ নাম্বার। সহায় হরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছে? উত্তর হবে ময়সা চৌকিদার। পরের প্রশ্ন, সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ কি? উত্তর হবে গ নাম্বার ধনীর ধন বৃদ্ধি। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল চতুর্দশপদী কবিতাবলী। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই 4টি ধর্মের কথা বলা হয়েছে, উত্তর হবে ক নাম্বার হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। পরের প্রশ্ন, মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ড্যাশ বার করে দিয়ে আসবে, উত্তর হবে খ নাম্বার ইতুর ঘটগুলো। পরের প্রশ্ন, বিবৃতি মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছে, উত্তর হবে খ নাম্বার তার মেটে আলু চুরির কথা অন্নপূর্ণা জানতে পেরে গেছে। পরের প্রশ্ন, কমলাকান্ত বিড়ালকে কখন আসতে বলল? উত্তর হবে জল যোগের সময়। পরের প্রশ্ন, বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে ড্যাশ হয়ে গিয়েছিল মেয়েটি, উত্তর হবে গ নাম্বার মাকড়সা। পরের প্রশ্ন, পিঠে বানানোর সময় মা খেন্তিকে কোন কাজের জন্য নিযুক্ত করে? উত্তর হবে ক নাম্বার নারকেল কোরানোর কাজে। আমি আর সহ্য না করিতে না পারিয়া বলিলাম, থাম থাম ড্যাশ, উত্তর হবে মার্জার পণ্ডিতে। পরের প্রশ্ন, মানুষ দেবতা ঠাকুরকে যেখানে খোঁজে বলে সাম্যবাদী কবিতায় কবি জানিয়েছেন, উত্তর হবে খ নাম্বার মৃত পুঁথি কঙ্কালে। পরের প্রশ্ন, বিবৃতি কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাইতে চান কারণ, উত্তর হবে ক নাম্বার তিনি প্রতিটি মানুষের সমান অধিকারের আদর্শ প্রচার করতে চান। পরের প্রশ্ন, খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? উত্তর হবে খ নাম্বার বসন্ত। পরের প্রশ্ন, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন, বিড়াল কোথায় কোথায় ঘুরে ঘুরে চারিদিকে দৃষ্টি করে? উত্তর হবে 2 ও 4 নাম্বার সঠিক এবং 1 ও 3 নাম্বার ভুল। পরের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলার বলতে বোঝানো হয়েছে, উত্তর হবে গ নাম্বার হযরত মুহাম্মদকে। পরের প্রশ্ন, মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল, উত্তর হবে মাংসের বড়া। পরের প্রশ্ন, কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে ক নাম্বার কবির কণ্ঠ রোধ করা হলে বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে।
পরের প্রশ্ন, মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহৃত হয় তাকে ভাষাতাত্ত্বিক নাম দিয়েছেন ড্যাশ। হবে ক নাম্বার প্যারা ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, ল্যাঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1803 থেকে 1828 এর মূল সম্পাদক ছিলেন। উত্তর হবে জর্জ গিয়ারসন। পরের প্রশ্ন, অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায়? উত্তর হবে ঘ নাম্বার ঝাড়খণ্ডী। পরের প্রশ্ন, বিবৃতি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গ্রন্থ নাম ও রচয়িতার নাম নিয়ে সমস্যা দেখা যায়। কারণ উত্তর হবে ক নাম্বার কাব্যের প্রাপ্তি পুঁথিতে প্রথম ও শেষ দিকের কিছু পৃষ্ঠা ছিল না। প্রশ্ন, পৌরাণিক মহিমা বর্জিত শিব মঙ্গল কাব্য ড্যাশ রূপে চিত্রিত? উত্তর হবে খ নাম্বার কৃষক। পরের প্রশ্ন, এসো পেরান্তর সুবিধে হলো এর শব্দগুলি উচ্চারিত হয় ড্যাশ অনুযায়ী? উত্তর হবে খ নাম্বার উচ্চারণ অনুযায়ী। পরের প্রশ্ন, চা এবং লিচু শব্দ দুটি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? উত্তর হবে ক নাম্বার চীনা। পরের প্রশ্ন, সাঁওতালি ভাষার লিপির নাম? উত্তর হবে খ নাম্বার অলচিকি। পরের প্রশ্ন, ছুটি খার নির্দেশে কে মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর হবে খ নাম্বার শ্রীকর নন্দী। পরের প্রশ্ন, ডেক্টোলোজি পদ্ধতিতে ব্রিটিশরা কটি হাত ব্যবহার করেন? উত্তর হবে দুটি। পরের প্রশ্ন, জাতকের গল্প রচিত হয়েছে ড্যাশ ভাষায়? উত্তর হবে গ নাম্বার পালি ভাষায়। পরের প্রশ্ন, সাঁওতালি ভাষা লেখা হতো ড্যাশ লিপিতে? উত্তর হবে ক নাম্বার বাংলা অথবা রোমক। পরের প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার দুটি উল্লেখযোগ্য পালা হলো ড্যাশ? উত্তর হবে ক নাম্বার মহুয়া দস্যু কেনারাম। পরের প্রশ্ন, বিবৃতি, চর্যার ভাষা সন্ধ্যা ভাষা নামে অভিহিত। কারণ? উত্তর হবে ঘ নাম্বার এটি আলো আধারী ভাষা, কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না তাই। পরের প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে ধরো চারটা অপশন দেওয়া আছে, এগুলি দেখে নাও। এবার উত্তর হবে বিকল্প সময়ের মধ্যে খ নাম্বারটা উত্তর হবে। আমি উত্তরগুলি বলেছি, শুনে নাও। খ নাম্বার হবে 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার সত্য, 3 নাম্বার সত্য, 4 নাম্বার সত্য। এখানে সঠিক ঘটনাক্রমে বেছে নিয়ে লেখো। এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের প্রশ্নগুলি দেখে নাও। উত্তর হবে বিকল্প সমূহের গ নাম্বার উত্তরটা হবে, অর্থাৎ 3 নাম্বার, তারপরে হবে 4 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার। এবার স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে দেখো ক স্তম্ভ খ স্তম্ভ দেওয়া আছে, 1 2 3 4। এই পাশে দেখো ABCD দেওয়া আছে, অর্থাৎ 1 নাম্বারটার উত্তর হবে বি নাম্বার, 2 নাম্বারটার উত্তর হবে এ নাম্বার, 3 নাম্বারটার উত্তর হবে ডি নাম্বার, 4 নাম্বারটার উত্তর হবে সি নাম্বার।